রাতের অন্ধকারে ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরানও। রাশিয়া এই হামলার কড়া নিন্দা জানালেও ইরানের পাশে জোরালোভাবে থাকার আশ্বাস দেয়নি। এরপরও তেহরান পুতিনকে মধ্যস্থতাকারী হিসেবে যুক্ত করতে চায় মত পর্যবেক্ষকদের। বিশ্ব রাজনীতির উত্তপ্ত মঞ্চে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় একে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে উল্লেখ করেছে। তবে প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন এমন সংকটে শান্তিপূর্ণ সমাধানই হওয়া উচিত। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে পুতিন আরো বলেন, রাশিয়া এই সংঘাত সরাসরি সামরিকভাবে জড়াবে না। রাশিয়া দীর্ঘদিন ধরে ইরানের ঘনিষ্ঠ মিত্র, তবে তেহরানের সঙ্গে সংবেদনশীল সম্পর্ক রক্ষা করতেও সচেষ্ট। ইসরায়েলে প্রায় 15 লাখ রুশভাষী মানুষের বসবাস, যাদের অনেকে রাশিয়া বা সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে গেছেন। তেহরানও এখন সরাসরি সংঘাতে না গিয়ে কূটনৈতিক সমঝোতার পথে হাঁটছে। বিশ্লেষকরা বলছেন, ইরান চাইছে পুতিন মধ্যস্থতাকারী হিসেবে যুক্ত হোক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাশিয়া দীর্ঘদিন ধরে ইরানের সঙ্গে কৌশলগত সম্পর্ক রক্ষা করে চলেছে, তবে ইরানের দুর্দিনে বিবৃতি ছাড়া দৃশ্যমান কিছুই করছে না ঘনিষ্ঠ মিত্র রাশিয়া। অথচ অল্প কিছুদিন আগেও ইরানকে সমর্থন করা রাশিয়ার জন্য লাভজনক ছিল। সম্প্রতি ইরান ইসরায়েল সংঘাতে রাশিয়া ইরানের পক্ষে অবস্থান নিলেও ইসরায়েল নিয়ে খুব সতর্ক ও সংযত ভাষায় কথা বলছে দেশটি। ইউক্রেন যুদ্ধে ইরান রাশিয়াকে শাহেদ ড্রোন সরবরাহ করেছিল, যা রাশিয়াকে ওই যুদ্ধে এগিয়ে থাকতে সহায়তা করেছে। তেহরানও এখন সরাসরি সংঘাতে না গিয়ে কূটনৈতিক সমঝোতার পথে হাঁটছে। বিশ্লেষকরা বলছেন, ইরান চাইছে পুতিন মধ্যস্থতাকারী হিসেবে যুক্ত হোক। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।